কি পাস্তা দেখে পাস্তা খেতে মন চাচ্ছে? অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যাবে মজাদার পাস্তা। পাস্তা তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগে। চলুন দেখি কিভাবে আমি পাস্তা তৈরি করছি। আমি ফ্রাই প্যানে পানি ফুটতে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, দিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আর দিয়েছি শুকনো মরিচ। এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে থেকে টমেটো, পেঁয়াজ, রসুন সবগুলোকে তুলে নিব। তুলে নিয়ে আমি যেহেতু কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করব, সেজন্য আমি শুকনো মরিচের পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমার সবগুলো তোলা হয়ে গেছে। আমি ওই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমার পাস্তাগুলোকে আমি সুন্দর করে সিদ্ধ হতে দিব। একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে বলে রাখি, আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যে লবণটা আমার স্কিপ হয়ে গেছে। পাস্তাগুলোকে সিদ্ধ হতে দিয়েছি, সিদ্ধও হয়ে গেছে আমার মোটামুটি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি পাস্তার কি খবর, হয়েছে কিনা। এরই মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোও আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমার পাস্তাগুলো হয়ে গেছে। আমি পাস্তাগুলোকে পানি ঝরানোর জন্য তুলে নিচ্ছি। আমি ফ্রাই প্যান বসিয়ে এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে বাটার নেই, তাই বাটার দিতে পারছি না, তাই ঘি দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা, যেটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের সাথে। চেষ্টা করবেন যাতে কিছুতেই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা পুড়ে না যায়, তাহলে একদম ভালো করবে না। আমি এখানে এর মধ্যে টমেটোর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দেওয়ার ফলে এই মিশ্রণটা একটা ক্রিমি ভাব হবে, যেটা খেতে খুব মজা লাগে। এর মধ্যে এই মিশ্রণটাকে সুন্দর করে মিক্স করে নিব। বাটিতে এমনভাবে মিক্স করব যাতে গুঁড়া দুধের সাথে মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যায়। এরপরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে এর মধ্যে পাস্তার যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে দিব। ব্যালেন্সের জন্য দিয়ে দিব একটু চিনি। এরপরে খুব সুন্দর করে এটা 1 মিনিট সুন্দর রান্না করব। রান্না করা হয়ে গেলে আমি এই পর্যায়ে একটু সয়া সস ব্যবহার করব। সয়া সস 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। যদি সয়া সস থাকে তবে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। সয়া সস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, একটু ঝালের জন্য। যদি বেশি ঝাল মনে করেন সেক্ষেত্রে আর একটু বেশি ঝাল দেবেন, খুব একটা সমস্যা হবে না। এরপর আমি দিয়ে দেবো পাস্তাগুলোকে দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে চেড়ে সসের সাথে মিক্স করে নিব। একটু সময় নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই পাস্তার সাথে যে সস আমরা রেডি করেছি সেটা মিক্স হয়ে গেলেই, গায়ে লেগে গেলেই হয়ে যাবে মজাদার পাস্তা। এই পাস্তাটা খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে ক্যাপসিকাম, গাজর অথবা অন্য কোনো সবজিও দিতে পারেন। গরম গরম পরিবেশন করতে পারেন। এর মধ্যে কিছুটা মেয়োনিজ দিতে পারেন। মেয়োনিজ দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। পাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। পাস্তা সাধারণত গরম গরম অবস্থায় খেতে হয়। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।